মুহতারাম হাজিরিন, গত 10 আগস্ট আমরা জানি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে একটা অপপ্রচার চালানো হচ্ছে। সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। এই কথাটা হচ্ছে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কথা। তো এই গত 10 আগস্ট আপনার শাহবাগে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ এবং পূজা উদযাপনের একটা পরিষদ আছে, এরকম দু একটা পরিষদ মিলে তারা মানববন্ধন করেছে। তারা বলেছে যে গত 5 আগস্ট সরকার যখন পদত্যাগ করলেন, পদত্যাগ করার পরেই নাকি তাদের উপরে, এই সংখ্যালঘুদের উপরে হামলা করা হয়েছে। দেশের 52টি জেলায় নাকি হামলা করা হয়েছে। তারা এই দাবি ওখান থেকে উত্থাপন করেছে মানববন্ধনে, এবং 52টি জেলায় 205টি হামলা করা হয়েছে। এই কথাটা একদম সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন। সেই সংবাদ বিভিন্ন গণমাধ্যম, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে প্রচার করা হচ্ছে। তো এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং বাস্তবতা রয়েছে সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেগুলো থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে, এগুলা খোঁজ নিয়ে দেখা গেছে অধিকাংশ হলো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আইডি, বা ওখান থেকে এই প্রচারগুলো করা হচ্ছে। আর এই অপপ্রচারের কারণেই ভারতে যে সংখ্যালঘু মুসলমান রয়েছে, ওখানের উগ্রপন্থী হিন্দুবাদীরা তারা ওই সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোল চালাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে সরকার পদত্যাগ করার পরেই সংখ্যালঘু যারা আওয়ামী সরকারের অধীনে ছিলেন, তারা যখন ওই আমলে যারা নির্যাতন করেছিল, মানুষের উপরে নিপীড়ন করেছিল, তাদের উপরে কিছু মানুষ হামলা চালাইছে। সবার উপরে না, যারা ওই সময় নির্যাতন নিপীড়ন করেছিল তাদের ঘরবাড়ি, তাদের দোকানপাট কিছু মানুষ কি করেছে, ভাঙচুর করেছে, লুটতরাজ করেছে, ঠিক না বেঠিক? কিন্তু এটা ছিল রাজনৈতিক ইস্যু, কিন্তু ধর্মীয় কোনো ইস্যু ছিল না। কিন্তু এখানে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, পূজা মধ্য ঐক্য পরিষদের কয়েকটা পরিষদ তারা মানববন্ধন করে, তারা এই মিথ্যা বানোয়াট একটি মানববন্ধন করেছে। আর এই অপপ্রচারের কারণে আমাদের যে মুসলিম ভাইরা ভারতে রয়েছে তাদের উপরে, তারা সংখ্যালঘু, ওখানে তো কম মুসলমান, তো তাদের তো সংখ্যালঘু, ওখানে ওই উগ্রপন্থী হিন্দুরা তারা তাদের উপরে নির্যাতন চালাচ্ছে। মুহতারাম হাজিরিন, তো এই বিষয়টা কত সত্য, বাস্তবতা রয়েছে এই বিষয়ে বিবিসি একটা নিউজ করেছে। ওখানে তারা গেটে দেখেছে, তথ্য সূত্র জানার পরে দেখলো যে সমস্ত ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে প্রচার করা হচ্ছে, এটা অধিকাংশ হচ্ছে ওই রাষ্ট্রের আইডি। মুহতারাম হাজিরিন, এই সমস্ত বিষয় নিয়ে বর্তমান সরকারের যে ধর্মমন্ত্রী রয়েছে, সে প্রত্যেক খতিবদের প্রতি উদারত আহ্বান জানিয়েছেন, মানুষ যেন, প্রত্যেক জনসাধারণ মুসলিমদেরকে যেন, তাদেরকে যেন জানিয়ে দেওয়া হয়, কেউ যেন এই গুজবে কান না দেয়। মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন বিভিন্ন ধর্মের বিভিন্ন আপনার ইসলামিক দলগুলা তারা বিভিন্নভাবে পালাক্রমে রাতকে রাত হিন্দুদের মন্দির, গির্জা, সহ তাদের বাড়িঘর সহ পাহারা দিচ্ছে কিনা বলেন? এখনো পর্যন্ত দিচ্ছে। কিন্তু যারা এই দাবি করছে যে 52 জেলায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, তাদের 205টি জায়গায় 205 বার হামলা করা হয়েছে, এটা হলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন।